রমজান মাসের এক রাত্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাইতেছিলেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে ছাগলের ছিরি খাইতেছিলেন। আর সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও বসা ছিলেন। এমন সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেহরির সময় তো শেষ হয়ে গিয়েছে, আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি। দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া শেষ করুন। এই কথা বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। কিন্তু এরই মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার খাওয়া শেষ হয়েছে কিনা। এই কথা ভেবে আজান না দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে আসলেন এবং এসে দেখেন তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাইতেছিলেন। এটা দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, সাহরি খাওয়ার সময় শেষ হয়ে গিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক প্লেট থেকে উঠিয়ে ফেললেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, কোনো সেহরি খাওয়ার সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেহরি খাওয়ার সময়কে শেষ করে দিয়েছেন, যাতে করে তোমার কসম মিথ্যা হয়ে না যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম না খেত, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সিয়ারি খাইতেন ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হইতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল আয়োজন। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোজা রাখলেন। সারা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকাল গড়িয়ে সূর্য অস্ত হওয়ার সময় হলো, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন এবং আটা দিয়ে 4টি রুটি তৈরি করলেন। একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন এবং আরো 2টি রুটি হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আর একটি রুটি তিনি নিজে খাবার জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমধুর কণ্ঠে আজান দিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার অর্ধেক রুটি খেয়ে খাওয়া সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি ওনার আসলে বেঁধে ফেললেন। এটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতিমা, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একই প্রশ্ন করলেন, হে আম্মাজান, আপনি অর্ধেক রুটি খেয়ে আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আসলে বাঁধলেন? তখন জবাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, যখন আমি রুটি খাইতেছিলাম হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতার করতেছি, এমনও তো হতে পারে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে বসে আছে। আমি একজন মেয়ে হয়ে আমার আব্বাজানকে ক্ষুধার্ত রেখে আমি কিভাবে পেট ভরে খাই? এই কথা বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের উদ্দেশ্যে রওনা হইলেন। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যে চলে গিয়েছে। তিনি তখন তার আব্বাজানের অপেক্ষায় দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন নামাজ শেষ হলো, তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ফিরে এলো। তখন তিনি দেখতে পেলেন যে ওনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়েকে দেখে বললেন, হে মা ফাতিমা, আজ হঠাৎ করে এই সময় তুমি আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করতেছিলাম তখন আপনার কথা আমার প্রচন্ড মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেক রুটি আপনার জন্য নিয়ে এসেছি। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিলেন। বললেন, মা ফাতিমা, আজ যদি তুমি আমার জন্য খাবার নিয়ে না আসতে, তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আজকেও আমার ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো। নবীজির মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দু চোখে পানি চলে আসলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আঁচল থেকে সেই অর্ধেক রুটির টুকরো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে লাগলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে আমাদের নবীকে বললেন, আব্বাজান, আজ হয়তো আমার দৌলতে আপনি কিছু খেতে পেলেন,
কিন্তু কাল কি হবে? কালকে আপনি কি খাবেন? আমাদেরই বা কি হবে? আমরা তো এটাও জানি না যে কালকে আমরা কিছু খাবার পাবো কিনা। এই কথা শুনে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দুর্বল উম্মতের গুনাহ খাতা মাফ করে দিবেন। আমাদের জন্য আমাদের কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতই না চিন্তা। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের কষ্টের রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা করেছেন। ৩ দিন যাবত না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি বিন্দু পরিমাণ কষ্ট পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম্মত অর্থাৎ আমাদের গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। কিন্তু প্রিয় দর্শক, আমরা নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নাত পালন করি না। ওনারা ইফতার করার জন্য সামান্য খাবার খেতেন, অথচ আমরা যদি আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার থেকে বেশি অপচয় করি। আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে কুলায় ততটুকু পরিমাণ খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং এই রমজান মাসে অপচয় থেকে আমাদের সবাইকে রক্ষা করুক। প্রিয় দর্শক, যেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন, আসুন সেই প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে কমেন্টে কালিমা লিখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজান মাসের একদিন এক ব্যক্তি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি রমজানে দিনের বেলা স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি, এখন আমার কি করণীয়? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কি একটি ক্রীতদাস আজাদ করার সামর্থ্য আছে? সেই ব্যক্তি বলল, জি না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ধারাবাহিকভাবে 7টি রোজা রাখতে পারবে? সেই ব্যক্তি বলল, জি না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার কি 60 জন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য আছে? তখন লোকটি বলল, তাও তো নেই। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পাত্র খেজুর হাদিয়া এলো। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, এগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে বিলিয়ে দাও। তখন সেই ব্যক্তি বলল, আমাদের থেকেও গরিব যারা তাদেরকে দিব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের থেকেও যারা গরিব তাদেরকে দিবে। তখন ওই ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, এই মদিনার ভিতরে আমাদের থেকেও গরিব ও অসহায় ব্যক্তি আর নাই। তখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এগুলো তোমার পরিবারকেই খাইয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাবান মাসের শেষের দিন রমজান মাসে রমজান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, এটি একটি মহামান্বিত মাস, তোমাদের সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে। এই মাস একটি বরকতময় মাস। এটি এমন এক মাস যার মধ্যে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের থেকেও উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে রোজা রাখার বিধানকে ফরজ করে দিয়েছেন আর নফল করে দিয়েছেন এই মাসের রাতের নামাজকে। তখন সাহাবীদের মধ্যে হতে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসের বৈশিষ্ট্য কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে অন্য মাসে একটি ফরজের সমান সওয়াব পাবে, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে অন্য মাসে 70টি ফরজ আদায়ের সওয়াব পাবে। এই মাস হলো সবরের মাস, আর যে ব্যক্তি সবর করবে সে ব্যক্তি জান্নাত পাইবে। অতঃপর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের প্রাপ্তি ও মর্যাদা কি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমজান মাস এমন এক মাস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের রিজিক বাড়িয়ে দেয়। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে ওই ইফতার তার জন্য গুনাহ মাফের কারণ হবে, জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে এবং সওয়াব পাবে রোজাদার ব্যক্তির মতোই। অথচ রোজাদার ব্যক্তির সওয়াব বিন্দু পরিমাণ কমানো হবে না। তখন উপস্থিত সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের সবাই তো রোজাদারদের ইফতার করার সামর্থ্য নাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইফতার পরিবেশনকারীকেও দান করবেন। যে ব্যক্তি রোজাদারকে এক চুমুক দুধ ও একটি খেজুর অথবা এক চুমুক পানি পান করিয়ে ইফতার করায় সে ব্যক্তিও রোজাদারের মতোই সওয়াব পাবে। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে তৃপ্তি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের হাউজে কাউসারের পানি পান করিয়ে তাকে তৃপ্তি করবেন। এমনকি সে জান্নাতে প্রবেশ করবে এবং সে আর সেখানে পিপাসিত হবে না। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবাগণ, তোমরা শুনে রাখো, এটা এমন এক মাস যার প্রথম অংশ রহমত, মধ্য অংশে মাগফিরাত, শেষ
অংশ হলো জাহান্নামের আগুন থেকে নাজাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, অতএব তোমরা 4টি কাজ বেশি করবে। দুটি কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাবে, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সাক্ষ্য প্রদান করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর দুটি কাজ এমন যা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, আল্লাহর কাছে বেহেশত চাওয়া এবং দোজখ থেকে মুক্তি চাওয়া। সুতরাং মুমিন মুসলমানদের উচিত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক এই ভাষণের আলোকে রমজান মাস পালন করা, এই হাদিসের উপকারিতাগুলো নিজেদের জন্য মেনে নেওয়া এবং ক্ষমা পাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা। রমজান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তোমার উপর যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব রইল, তুমি তা যথাযথ পালন করবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হতে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। রাতের বেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তিনি তখনও ঘুমাননি। হঠাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, কোনো এক ব্যক্তি এসে যাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতেছিলেন। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থেকে উঠে সেই ব্যক্তির সামনে গেলেন এবং তাকে ধরে ফেললেন। অতঃপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যাব। তখন সেই ব্যক্তি বলল, আমি খুব ক্ষুধার্ত, আমার পরিবার আছে, আমি মারাত্মক অসহায়, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। এই ব্যক্তির কাকুতি মিনতি শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব মায়া হলো, তাই তিনি সেই ব্যক্তিকে ছেড়ে দিলেন। ছাড়া পেয়ে সেই ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। অতঃপর সকালবেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে। তার অভাবের কথা শুনে আমার খুব দয়া হলো, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে উক্ত কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নিল যে সেই ব্যক্তি আবার আসবে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। পরের দিন রাতে পূর্বের ন্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ কক্ষে শুয়েছিলেন এবং সেই ব্যক্তির অপেক্ষায় ছিলেন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল যে সেই ব্যক্তি আবার আসবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা কখনো মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে সেই ব্যক্তি আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খাবার নিতেছিল। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই ব্যক্তি বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলেন এবং সে সেখান থেকে চলে গেলেন। সকালবেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে উপস্থিত হলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি আসছিল? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে তার চরম অসহায়ের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। এবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেল যে সে আবার আসবে, তাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অপেক্ষায় থাকলেন। অতঃপর সেই ব্যক্তি আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খাবার নিতেছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, অবশ্যই তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যাব। তুমি এই নিয়ে 3 বার আসছো, অথচ তুমি বলেছো তুমি আর আসবে না। তখন সেই ব্যক্তি বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সেই বাক্যগুলো? তখন সেই ব্যক্তি বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সেই ব্যক্তির মুখ থেকে উক্ত বাক্য শোনার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন এবং সেই ব্যক্তি সেখান থেকে চলে গেলেন।
সকালবেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে উপস্থিত হলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি আসছিল? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে বলছে, যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সকল সাহাবায়ে কেরাম এই শিক্ষণীয় বিষয়ে জানতে খুব আগ্রহী হইলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত ৩ রাত যার সাথে কথা বলছো, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো শয়তান। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা যা শিখতে পারলাম তা হলো, জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তার রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিয়েছেন। তিনি রাতেও না ঘুমিয়ে যাকাতের সম্পদ পাহারা দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এটি একটি মুজিজা যে তিনি ঘটনাস্থানে উপস্থিত না থেকেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা শুনেই বুঝতে পারলেন যে শয়তানের আগমনের বিষয়টি। আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা। রাতে নিদ্রায় যাওয়ার পূর্বে এটি পাঠ করলে পাঠকারীর সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ৩০ রমজানে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুক এবং সওয়াব অর্জনের তৌফিক দান করুক। আমিন।